আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এনআইডি সংশোধনের ব্যাপারটা। এনআইডির ভালো করে শুনেন, অযথা টাইম নষ্ট না হোক আপনাদের। আমি যে সমস্যাটা বলবো, এই সমস্যাটা যার আছে তারাই ভিডিওটা ফুল দেখেন, অন্যরা অযথা সময় নষ্ট না করলেই ভালো। আর যদি চান দেখতে পারেন। অ্যাকচুয়ালি আমার কি সমস্যাটা ছিল সেটা বলি। আমার এনআইডিতে আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল সংক্ষেপে, আর গফুর সম্পূর্ণ ঠিক ছিল, আর মোল্লা অতিরিক্ত ছিল, মোহাম্মদ আব্দুল গফুর মোল্লা। কিন্তু আমার বাবার এনআইডিতে যেটা ছিল মোহাম্মদ আব্দুল সম্পূর্ণ আর গফুর, আর মোল্লাটা ছিলই না। তো এটা একটা বড় ধরনের সমস্যা। তখন আমি আমার সবগুলো কাগজ সাজায় নিয়ে বসলাম। বসানোর পরে দেখলাম আমার কোন সার্টিফিকেট বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টে আমি কিন্তু আমার বার্থ সার্টিফিকেটটা কমপ্লিট করে নিয়েছি। আপনাদেরকে গত ভিডিওতে বলছি কীভাবে কী করতে হবে, না দেখলে দেখে আসতে পারেন। তো ওই ভিডিও থেকে আপনি বোঝার পরে বার্থ সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেলে আপনার যখনই আপনার এনআইডির কারেকশনের বিষয়টা আপনি হাতে নেবেন, অবশ্যই আপনি অনলাইন ভিত্তিতে করবেন। এটা সবচেয়ে সুবিধা। আপনি অনলাইনে চেষ্টা করার পরে যদি না হয়, তখন আপনি অফলাইনে আপনার উপজেলা পরিষদে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনাকে বাকিটা বলে দেবে। তো আপনি ধরেন আবেদন করতে যাচ্ছেন অনলাইনে যে আপনার বাবার নামের ভুল বা আপনার মায়ের নামের ভুল বা আপনার নামের ভুল। সেই ক্ষেত্রে আপনার সাপোর্টিং ডকুমেন্টস কোনগুলো দরকার? আমি যেটা দেখলাম যে আমার বাবার নামটা আমার সকল সার্টিফিকেটে কারেক্ট আছে। আমার মায়ের নামে তো কোনো প্রবলেম নাই এনআইডিতে, তো বাবার নামটাই শুধু যেহেতু প্রবলেম আছে, আর বাবার নামটা যেহেতু আমার সকল সার্টিফিকেটে কারেক্ট আছে, আমার আবার কিন্তু সকল সার্টিফিকেটে মায়ের নামে ভুল ছিল। তো আমি তো আবেদন করব শুধু আমার বাবার নাম কারেকশনের জন্য এনআইডি, তাই না? তো আমার বার্থ সার্টিফিকেটে আমার বাবার নাম ঠিকঠাক আছে। আমার বার্থ সার্টিফিকেট নাম্বারটাও কিন্তু আমার এনআইডিতে অ্যাড করা ছিল। আপনাদের অনেকেরই এই সমস্যাগুলো হয় যে আপনাদের এনআইডির সাথে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা অ্যাড করা থাকে না, যে কারণে ভেরিফিকেশনের সময় কিন্তু ওনারা এই জিনিসটা ভেরিফাই করতে পারে না, যে কারণে সমস্যাগুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে আরও বেশি। তো আমি যে কাজটা করলাম, আমার সকল সার্টিফিকেটের পিডিএফ কপি, আমার বার্থ সার্টিফিকেটের পিডিএফ কপি, একটা প্রত্যয়নপত্র, অবশ্যই নিজের ইউনিয়নের প্রত্যয়নপত্র নিতে হয়, নেবেন আর কি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে। আবার আপনার বার্থ সার্টিফিকেট, এই সবগুলো দিয়ে আমি আবেদন করি অনলাইনে, বুঝছেন? অনলাইনে। তো আবেদন করার পর ভাবছিলাম এটা আল্লাহ জানে কবে আসবে। বেশিরভাগ মানুষই তো বলে যে অনলাইনে বা যেটাই হোক মানে এনআইডি কারেকশন হতে বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। তাহলে আমি কী দিছি আমি আপনাদেরকে বলি যে আমার এখানে কী দিছি। এটার চেয়ে মানে মজার ব্যাপারটা হচ্ছে আপনার কোন ভুলের জন্য কী সাপোর্টিং ডকুমেন্ট। আমার বাবার নামের ভুলের জন্য মূলত এই বাবার নামটা কারেক্ট আছে আমার বার্থ সার্টিফিকেটে, আমি সেই কাগজটা দিছি। একটা প্রত্যয়নপত্র আমার ইউনিয়ন পরিষদের দিছি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার সকল সার্টিফিকেট মার্কশিট যেগুলো ছিল সবগুলোতে বাবার নাম কারেক্ট, আমি এগুলো সাপোর্টিং হিসেবে দিয়ে দিয়েছি। এর ফলে যেটা হয়, আমি আবেদন করি ধরেন আজকে সন্ধ্যায়, আর আমার রিপ্লেসমেন্টসটা পরের দিন সন্ধ্যায় আসে। তো আমি তো ভয় পেয়ে গেছি, এত দ্রুত আমাকে দোকান থেকে বলছিল যে ভাই রিপ্লেসমেন্টসটা আসলে একটু ভালো করে দেখেন, অনেক সময় আপনার ডকুমেন্টে ঘাটতি থাকলে ওনারা ডকুমেন্ট আবার চায়, সেক্ষেত্রে ঝামেলা, আপনাকে ডকুমেন্ট নিয়ে আবার দিতে হবে অথবা অনলাইনে আবার আবেদন করতে হবে। তো এটা একটা সমস্যা ছিল। এসএমএসটা অন করার পর আমি অবাক হয়ে গেছি, কারণ আমি গতকালকে সাপোজ ধরেন আজকে আবেদন করছি, আর আগামীকালকে দেখছি আমি যে আমার একদিন পরে আর কি এসএমএসটা চলে আসছে। তো এসএমএসটা খুলে দেখলাম যে কমপ্লিট হয়ে গেছে। আমাকে অনলাইন থেকে এনআইডি আবার ডাউনলোড করতে বলছে, নতুন এনআইডি। তো আমি বেশ খুশি হয়েছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে 24 ঘন্টার মধ্যে কার কার আবেদন নর্মালভাবেই অনলাইনে সরাসরি কমপ্লিট হয়েছে আমি জানি না। যে দোকান থেকে করাইছে উনি ওনার লাইফে ফার্স্ট দেখছেন এটা, আমিও ফার্স্ট শুনছি এবং আমার ক্ষেত্রেই দেখলাম। এটা খুবই অন্যরকম ভালো লাগা, এবং আমি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার কাছে। হয়তো আমার কাছে এরকম আল্লাহ হয়তো সাহায্য করছেন। তো সবচেয়ে বড় কথা, আপনার একদিনে না হোক, 2 দিনে, 5 দিনে, 10 দিনে হোক, আপনি সাপোর্টিং ডকুমেন্টগুলো ঠিকঠাক দেবেন। আর সবচেয়ে বড় কথা, আপনার যেই সমস্যাগুলো, এই সমস্যার জন্য আপনি এনআইডি সার্ভারে ঢুকে
কোন প্রবলেমের জন্য কী ডকুমেন্টের যে ব্যাপারগুলো বলা থাকে এটা একটু দেখেন। যদিও আমি এগুলো না দেখে আমি এই সাপোর্টিং ডকুমেন্টগুলো অটোমেটিক্যালি দিয়ে দিয়েছিলাম যে আমার যেহেতু বাবার নামে ভুল আর বাবার নামটা যেহেতু আমার সকল সার্টিফিকেটে সুন্দরভাবে ঠিকভাবে আছে, যেটা আমার বাবার এনআইডিতে আছে, তো আমার বাবার এনআইডি, আমার সকল সার্টিফিকেট, আমার বার্থ সার্টিফিকেট বাবার নামটা ম্যাচ করে, শুধু এনআইডিতে ম্যাচ করে না। সো এই ডকুমেন্টগুলো দিলে ওরা এনআইডিটা কারেকশন করে দেয়। এই তো ছিল আমাদের এনআইডির সমস্যা। আর এনআইডির বিভিন্ন সমস্যা থাকে, বয়সের বা এটা সেটার। বয়সের সমস্যা হইলে যে জিনিসটা মেবি হয়, আপনাদের এফিডেভিটটা করাইতে হয়। এফিডেভিটটা করানোর পরে তারপরে আপনার আবেদন করবেন। তবে অবশ্যই আবেদন করার আগে আপনি যে কোনো একটা দোকান থেকে বা যে কোনোভাবে আগে জেনে নিন ডকুমেন্টগুলো কী কী দরকার। আর যদি সমস্যা হয় আপনি ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ দেখলে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। অযথা কারো কাছে টাকা পয়সা লেনদেন করেন না ভাই, প্লিজ। কোনো টাকা পয়সার দরকার নাই। আপনি যদি অ্যাপ্লাই করার পরে দীর্ঘদিন হয়ে যায় আপনি রিপ্লাই না পান, আপনি আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন অফিসে যোগাযোগ করেন, ওনারা আপনাকে রাস্তা দেখাবে। টাকা খাইলে চা খাইলে এরা খাক, বাইরে আননোন ব্যক্তিকে আপনি কেন চা খাওয়াবেন? আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।